রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ, এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো রমজানের আমল, ইফতারের দোয়া পড়া। ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর অনেক উপকারী একটা খাবার। আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর, যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা, সেগুলো তিনি পছন্দ করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা।